हेलो जी जनिताई जय गुरु जय जनिताई गौर हरि हरि बोल। उपस्थित आगत अनागत दूरेर सामने आमार गौर भक्त कृष्ण भक्त एवं आमार मटर काली मायेर सकल भक्तबृंदगण सकलेर चरणे এই অধম চায়নাদাসীর ভক্তিপূর্ণ প্রণাম। সকলে শ্রীপদে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি। শুনলাম 5 দিন, তাই না? 5 দিনের অনুষ্ঠান, 5 দিন শুনলাম যে 6 দিনের যে অনুষ্ঠান শুরু হয়েছেন আস্থার চতুর্থ দিন, পঞ্চম দিন, হ্যাঁ পঞ্চম দিন বিভিন্ন ধরনের শিল্পীরা বিভিন্ন গান বিভিন্ন তত্ত্বকথা আপনাদের গিয়ে শুনিয়েছেন। তো আজকে আমাদের প্রথম দিন এবং কি প্রথম অধিবেশন। তো শুরুতেই গান শুনলেন অত্যন্ত জ্ঞানীগুণী শিল্পীদের কণ্ঠে গান, সুন্দর সুন্দর গান শুনে আপনাদের ভরে উঠেছে মন এবং প্রাণ। ইতিপূর্বে যিনি গান গেয়ে শোনালেন অত্যন্ত জ্ঞানী এবং গুণী শিল্পী মাননীয় শিশির সরকার মহাশয়, ওনার চরণে আমার শতকোটি প্রণাম রয়। গান শুনি অত্যন্ত আনন্দ দিয়েছেন আপনাদেরকে সবাইকে। তো জানি না সেই আনন্দ আমি দিতে পারবো কি পারবো না, সেই আনন্দ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। শূন্য হয়ে এসেছি, শূন্য হয়েই চলে যেতে হবে। শুধুমাত্র আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ এবং কৃপা নিয়েই শুধু একমাত্র আমি বাউলের কিছু গাওয়া গান হয়তো গেয়ে শোনাতে পারি। তাই আপনারা সকলে সাধুগুরু বৈষ্ণবগণ সকলে মিলে আমাকে করবেন আশীর্বাদ, যেন আপনাদের আশীর্বাদ নিয়ে কিছু আনন্দ উপহার দিতে পারি। তাছাড়া আনন্দ দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। শুনেছি যত বড়ই শিল্পী হোক না কেন, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ না করতে পারে আনন্দ শিল্পীর ক্ষমতা নেই যে আনন্দ দিতে পারে। তাই আপনারা সকলেই মহৎ, সকলেই বৈষ্ণব স্বরূপ, গুরু স্বরূপ, পিতামাতা স্বরূপ, সকলেই করবেন প্রাণ ভরে আনন্দ দান। আর আপনাদের এই আশীর্বাদ নিয়েই গিয়ে শোনাবো কিছু বাউলের গাওয়া গান, কেমন? তাই শুনেছি যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে হয় নববা মধুর বৃন্দাবন, আর যেখানে হয় নববা মধুর বৃন্দাবন সেখানেই তো আমার গৌর সুন্দরের আগমন। তাই আজকে আমার গৌর সুন্দর অবশ্যই এখানে বিরাজমান। তাই আপনারা সকলে মিলে একটু এই নবমধুরে বৃন্দাবন ধামে বাহু তুলে বদন ভরে হরিধ্বনি এবং অলুরধ্বনি দেবার চেষ্টা করবেন। আর আমি গুরু নামের ধ্বনি দিয়ে আজকে আমার প্রথম দিনের প্রথম অধিবেশন শুরু করতে চলেছি, কেমন? তাই চলুন সবাই মিলে প্রেম শেষ, কেমন? জয় জয় শ্রী
কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তাই সর্বপ্রথমে মঞ্চে দাঁড়িয়ে সেই গুরু গোবিন্দের চরণে ভক্তি রেখে একখানা গান, তো যে গানটি গিয়ে শোনাবো ওপার বাংলার যিনি প্রকৃত বাউল ছিলেন লালন ফকির সাঁই। তিনি ছিলেন প্রকৃত বাউল, যাদের গান, যাদের একতারার সুরাজ এখনো প্রত্যেকই শিল্পীদের অন্তরে অন্তরে বেজে ওঠে বা সাড়া দেয়, সেই পাগল লালন ফকিরের গাওয়া গান। তো গানে বললেন, আমার দীনবন্ধু করুণার সিন্ধু কবে চরণার বিন্দু দেবে, আর কি এমন সাধুর সঙ্গ হবে। সত্যি গো, কথাটা একটু ভেবে দেখুন, এইরকম সাধুসঙ্গ নিত্য নিত্য পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। সাধুসঙ্গ যেজন করে সেজন বুঝতে পারে সাধুর রস কেমন। তাই সাধুসঙ্গ করা ভালো। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে, চলুন লালন ফকির সাঁই। আমারই দিন ওই আমারই দিন কৃপা সিন্ধু, তবে কবে আমায় চরণারে বিন্দু দিবে, কবে ওই পদারে বিন্দু দিবে। আর কি এমন সাধুর সঙ্গ হবে এই পাপী, আর কি এমন সাধুর সঙ্গ হবে। আমারই দিন বন্ধু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আমারই দিন বন্ধু কৃপা সিন্ধু, দিন বন্ধু কৃপা সিন্ধু পদার বিন্দু দিবে, কবে পদার বিন্দু দিবে। আর কি এমন সাধুর সঙ্গ হবে এই পাপী, আর কি এমন সাধুর সঙ্গ হবে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরি বল হরি বল। বেঁধে দিতে নাই তার সীমা। গদকর্তা বললেন সাধুগুরুর যে
মহিমা বেঁধে দিতে নাই তার সীমা। সাধু, সাধুদের মধ্যে এমন গুণ আছে যেটা সাধু সঙ্গ না করলে পাওয়া যায় না। এই সাধুর মহিমা এমনও, যারা সাধু কৃপা পেয়েছে একমাত্র তারাই বুঝেছে। তাই পদকর্তা বললেন, সাধু গুরু যে মহিমা, মহিমা বেঁধে দিতে নাই তার সীমা। সাধু গুরু যে মহিমা, বনের কাষ্ট হলো চন্দন। পদকর্তা বললেন, সাধুর পরশে মন, বনের কাষ্ট হলো চন্দন। একমাত্র সাধুর পরশ পেয়েই পাথরেও ফুল ফুটেছিল। এই সাধুর পরশ পেয়েও কাষ্ঠের তরি স্বর্ণে পরিণত হয়েছিল। তাহলে সাধু বস্তুটাকে আগে বুঝতে হবে। এই সাধু বস্তু বুঝতে গেলে সাধু সঙ্গ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ না করা যাবে, কখনো বৈষ্ণবের কৃপা পাওয়া যাবে না।
শাস্ত্রী শুনেছি যদি বৈষ্ণবের কৃপা পেতে কেউ চায় তাহলে বৈষ্ণবের সঙ্গ করতে হবে। একবার যদি বৈষ্ণবের সঙ্গ করে বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, গোবিন্দ কৃপা করবে। তাই শাস্ত্রে বললেন, ওরে মন ভজলে গুরু নিতাই পাবে, নিতাই ভজলে গৌর, আর গৌর ভজলেই পাবে শ্রী নন্দের নন্দ। আগে বসতে হবে আমার সেই গুরুর চরণ। গুরুকে সন্তুষ্ট করে যদি গুরু কৃপা পাওয়া যায় তবেই গোবিন্দ কৃপা হয়, তাছাড়া নয়। তাই কি বলছে, সাধুর রসের মন, ওরে মন ওই বনের কাষ্ট হলো চন্দন। সাধুর হবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মানন্দ, হরি বল হরি বল হরি বল। তো ভক্ত হতে পারি না, শুনেছি ভক্ত হতে গেলে অনেক শক্ত হওয়া চাই। তাই ভক্ত হওয়ার মতো ক্ষমতা শক্তি আমার নাই। ভক্তের পক্ষে উকিল স্বরূপ দাঁড়াই, আর উনাকে ভগবানের পক্ষে উকিল স্বরূপ দিয়ে যায়। আর আপনারা হাকিম স্বরূপ বসে বসে বিচার করবেন আপনাদের এই ধর্ম সভায়। কেমন? তাহলে পালা কেমন করে শুরু করা যায়? ভক্ত আর ভগবানের কোথায় দেখাশোনা, কোথায় বা আলাপ এবং আলোচনা। ভক্ত প্রহ্লাদ হলেন হিরণ্যকশিপু, যিনি দৈত্য ছিলেন সত্যযুগে। সত্যযুগে পরম ভক্ত ছিলেন ভক্ত প্রহ্লাদ, আর তার পিতা ছিলেন হিরণ্যকশিপু, দৈত্য মানে অসুর। তার মতো দানব অসুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ ছিল না। তাই হিরণ্যকশিপুর
ছেলে ভক্ত প্রহ্লাদ, দাদু কশ্যপ মুনি, দিদি হলেন দিতি, তারই ঘরের নাতি যার নাম ভক্ত প্রহ্লাদ। তাহলে তাদের দেখাশোনা কোথায়? ভক্ত প্রহ্লাদ নিত্যদিন নারায়ণের নাম গুণগান করতেন, বাসুদেবের নাম গুণগান করতেন। আর হিরণ্যকশিপু ছিলেন পরম দৈত্য, যিনি ভগবানের নাম গুণগান করত, তার উপরে অত্যাচার অনাচার করত। তিনি কি করলেন? সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন, বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কোনো ভগবান বলতে থাকে তাহলে একমাত্র আমি, আমার উপরে কোনো ভগবান আর নাই। যে আমার নাম ছাড়া ভগবানের নাম গুণগান করবে তাকে আমার হাতে মরতে হবে। এই ঘোষণা করার পরেও ভক্ত প্রহ্লাদ, তারই ঘরের সন্তান, তারই ছেলে, তার ছেলে কি করলেন? বাসুদেবের নাম গুণগান শুরু করলেন, নারায়ণের নাম ভজন সাধন করা শুরু করলেন। একজন ব্যক্তি যখনই প্রহ্লাদের মুখে কৃষ্ণ গুণগান শুনতে পায়, তার পিতার কাছে জানায়, হে রাজামশাই, আপনি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো নাকি ভগবান নাই, ভগবান বলে কোনো বস্তু নাই। তাহলে আপনার নাম ছেড়ে আপনারই সন্তান সে নারায়ণের নাম গুণগান গায়, এটা কেমন বিচার? নিজের সন্তান বলে তার কোনো সাজা হবে না। এই কথা যখন বলল, তার পিতা হিরণ্যকশিপু রেগে গেল, প্রহ্লাদকে ডেকে পাঠালো। প্রহ্লাদকে ডেকে ডেকে কয়, বল প্রহ্লাদ, শুনেছি তুই নাকি নারায়ণের নাম গুণগান করিস, তুই জানিস না এ রাজ্যে কোনো ভগবান বলতে কোনো বস্তু নাই, ভগবান বলতে যদি কোনো বস্তু থাকে একমাত্র আমি, আমি ছাড়া আর অন্য কেউ নয়। তাই তুই আমার নাম ছেড়ে দিয়ে তুই নারায়ণের নাম গুণগান করছিস, ভুলে যা, নারায়ণের নাম গুণগান তুই ভুলে যা। প্রহ্লাদ বললেন, পিতা এ নাম আমি ভুলতে পারবো না। কি করলেন? রেগে গিয়ে তার যত রাজ্যে অসুর ছিল সবাইকে বলল, যাও, আমি আদেশ করলাম আমারই পুত্র আমার নাম গুণগান ভুলে গিয়ে নারায়ণের নাম গুণগান করে, যে আমার চিরশত্রু, যাকে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, তারই নাম গুণগান করে, এই সন্তানের মুখ আমি দর্শন করতে চাই না, তাকে নিধন করা হোক। কখনো অগ্নিতে, কখনো জলে, কখনো বিষ পান করালো, কখনো সর্পাঘাতে তার মৃত্যু হবে বলে সর্পের সামনে ফেলে দিল, কখনো হাতির পায়ে ফেলে দিল, কিন্তু তার মরণ হলো না। যখন প্রহ্লাদের মরণ হয় নাই, সকল অসুরের দল করল না দেরি, প্রহ্লাদকে নিয়ে গেল তার পিতার কাছে। তাড়াতাড়ি গিয়ে বলছে, রাজামশাই, আপনার এই সন্তানকে মারার মতো আমাদের সাধ্য শক্তি নাই, তাই আপনার এই সন্তানকে আপনি নিজের হাতে নিধন করেন। যতবার মারতে যাই ততবার বেঁচে যায়, একে মারার মতো ক্ষমতা আমাদের নাই। করল না দেরি, হিরণ্যকশিপু দৈত্য রেগে গিয়ে বলছে, প্রহ্লাদ বল, তোকে এতবার মারার চেষ্টা করি কিন্তু তোকে বাঁচাই কে? তোকে এতবার মারার চেষ্টা করা যায় তবু তুই বেঁচে যাস, বল তোকে বাঁচাই কে? প্রহ্লাদ বললেন, পিতা আমাকে আমার সেই শ্রীহরি নারায়ণ বাঁচায়। তোর শ্রীহরি নারায়ণ বাঁচায়? তাহলে বল তোর শ্রীহরি নারায়ণ কোথায়, সে দেখতে কেমন, তাকে কোথায় গেলে পাবো, সে দেখতে কেমন, বল তোর শ্রীহরি নারায়ণ কেমন, আমি দেখতে চাই তোর শ্রীহরি নারায়ণ তোকে কেমন করে বাঁচায়। প্রহ্লাদ বললেন, পিতা আমার নারায়ণ আমার মধ্যেও বিরাজমান, তোমার মধ্যেও বিরাজমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু দেখতে পাই সকলের মধ্যে আমার নারায়ণকে পাই, নারায়ণ ছাড়া কোনো বস্তু খালি নাই। আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে পুষ্পটিত, কোনো ঘটে ফুটে কলি, তাই আমার নারায়ণ সর্বঘটে বিরাজমান।
বলছে তোমার মধ্যেও আছে? বলছে আমার মধ্যেও আছে। বল তাই যদি হয় তাহলে এই যে আমার বাড়ির সামনে ফটিক স্তম্ভ দেখতে পাই, এই স্তম্ভের মধ্যেও কি নারায়ণ আছে? প্রহ্লাদ বললেন পিতা এখানেও আমার নারায়ণ আছে। হিরণ্যকশিপু করে নাই দেরি, রেগে গিয়ে গদা ছিল হাতে, গদা দিয়ে মারলো একটা বাড়ি। সেখান থেকে সঙ্গে সঙ্গে নারায়ণ না এসে নরসিংহ অবতার ধারণ করে আসলেন, এসে দমন করলেন হিরণ্যকশিপুকে তাড়াতাড়ি। এই কথা আছে সকলের জানা। তো আমার জিজ্ঞাসা সেই জায়গায়, হে ভগবান, সারা জীবন সারা জনম আমি শুধু নারায়ণ নারায়ণ নাম ভজন সাধন করেছি, নরসিংহ রূপের ভজন সাধন করি নাই। আর আমার পিতা আমার কাছে দেখতে চাইল নারায়ণ। বলল হে প্রহ্লাদ, তোর নারায়ণ যদি সর্ব ঘটে থাকে তাহলে আমার এই ফটিক স্তম্ভের মধ্যেও তোর নারায়ণকে আমি দেখতে চাই। কিন্তু আমার পিতা আমার কাছে দেখতে চাইল নারায়ণ, তুমি নারায়ণ রূপে নাই এসে নরসিংহ রূপ করলে ধারণ। কিবা ছিল তার কারণ, দিয়ে যাবে তাহার বিবরণ, নইলে কিন্তু ছাড়া ছাড়ি নাই। এক নাম্বার জিজ্ঞাসা, কেন তুমি নরসিংহ রূপে আসলে? আমি তো নরসিংহের সাধন ভজন করি নাই। কেউ আমি কালী ভজন করি, কৃষ্ণ এসে দেখা দেবে? কৃষ্ণ ভজন করি, কালী এসে দেখা দেবে না। তাহলে আমি নারায়ণের ভজন সাধন করেছি, তুমি নারায়ণ রূপে না এসে তুমি নরসিংহ রূপ ধারণ করলে কেন? না পশু, না সিংহ, না দেবতা, না মানুষ, কেন এই রূপ করলে ধারণ? কি বা ছিল তার প্রয়োজন? আমি জানতে চাই। দ্বিতীয় নাম্বার, আমার পিতাকে যখন তুমি নিধন করলে, আমার পিতা তোমার চিরশত্রু ছিল, সেটা আমি পিতার কাছেই শুনতে পাই। তাহলে শুনেছি যদি যে কোনো ব্যক্তি কোনো শত্রুকে মারতে গেলে তার মধ্যে একটা রাগ থাকবে, তাই না মা? দেখা গেল একটা বউয়ের সাথে আপনার মেলার মধ্যে ঝগড়া হয়ে গেছে, দুদিন পর তার সাথে দেখা হলো, রাগটা মনের ভিতরে আছে যে তাকে পেলেই আমি ধরবো, তাহলে রাগ তো থাকবে। তাহলে রাগের চাপে আমার পিতাকে নিধন করলে, কিন্তু তোমার মধ্যে আমি কোনো রাগ দেখলাম না, কোনো রাগ নাই, ক্রোধ নাই। আমার পিতা হৃদয়ে পিণ্ডটা যখন ছিঁড়ে নিলে, হৃদয়ে পিণ্ড হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তুমি চেয়ে আছো, তাই কি এমন দৃশ্য আমি দেখতে পাই? আমি তোমার কাছে জানতে চাই, আমার পিতার হৃদয়ে পিণ্ডটা তুমি হাতে নিয়ে অপলক দৃষ্টিতে নয়ন বাড়ি কেন ঝরালে? এই কথা একটু যাবে বলে তাই একটু সুর লাগাই, সুরে সুরে ওনার কাছে আমি আরো কিছু জানতে চাই। কেন আমি কল্পনাতে ভক্ত হলাম গো, দাঁড়াই কল্পনাতে ভক্ত হলাম গো। কল্পনাতে ভক্ত হলাম গো, আমি দাঁড়াই এই সময় বিপক্ষে আছেন যিনি নারায়ণ হয় গো। আমি কল্পনাতে ভক্ত হলাম গো, দাঁড়াই এই শোভায়, আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি নারায়ণ হয় গো। শোনো শোনো ও ভগবান, আমি তোমাদের জানাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। আমার পিতা আমার কাছে দেখতে চাইল নারায়ণ, কেন তুমি
নারায়ণ রূপে না এসে নরসিংহ রূপ করিলে ধারণ। নরসিংহ রূপ তুমি কেন করলে ধারণ? যে পিতা আমার কাছে দেখতে চাইলো নারায়ণ, পিতাকে কথা দিয়েছি আমি নারায়ণ রূপে তোমাকে করাবো দর্শন, কিন্তু তুমি পিতার কাছে আমার কথার দাম রাখতে দিলে না। কেন কেন তুমি ছোট করালে? কেন তুমি নরসিংহ রূপ ধারণ করলে? কিবা ছিল প্রয়োজন? দিয়ে যাবে তার বিবরণ, হলে কিন্তু ছাড়াছাড়ি না। শোনো শোনো ভগবান তোমার জানাই, আরো একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। নারায়ণ রূপে দর্শন না দিলে তাতে দুঃখ নাই, নরসিংহ রূপ ধারণ করলে আমি দেখিবারে পাই। নরসিংহ রূপ ধারণ করলে ভালো, কথা মিথ্যা নয়। আমার পিতা হৃদয় পিণ্ডটা নিয়ে তোমার একটা দৃশ্য আমি দেখিলাম নিশ্চয়। কোন শত্রু যদি কোন শত্রুকে নিধন করে তার ক্রোধ থাকিবে ভালো, কিন্তু হৃদয় পিণ্ডটা নিয়ে অঝরে নয়ন বাড়ি ঝরালে কি কারণে বলবে চিকন কালো? আমি জানতে চাই কোন শত্রুকে নিধন করলে বলে তার মধ্যে ক্রোধ থাকবে, রাগ থাকবে, কিন্তু তোমার মধ্যে কোনো রাগ নাই, কোনো ক্রোধ নাই। অপলোভ দৃষ্টিতে তুমি চেয়ে চেয়ে কি যেন মলিন বদন হয়ে ভাবলে, তাই দুটি নয়ন বাড়ি তোমার অশ্রু ধারায় বয়ে গেল। না জানি কতদিনের হারানো বস্তু তুমি ফিরে পেয়েছো, সেই কথাটাই একটু বলে যাবে আমার জানার ইচ্ছে। কেমন? শোনো শোনো ও ভগবান শোনো দিয়া মন, তোমার কাছে কয়েকটা কথা করিলাম জিজ্ঞাসন। কেন তুমি আমার পিতাকে নৃশংসভাবে হত্যা যে করিলে, সেই কথাটা তোমার কাছে আমি শুনতে যাই। বলে যাবে ধর্ম সভাস্থলে। আমার পিতা দৈত্য আমি মানলাম, কিন্তু আমি তো পরম ভক্ত, আমি তো সদা সর্বদাই তোমার নাম গুণগান করি, কিন্তু আমারই সামনে তুমি আমার পিতাকে এইভাবে নিধন করলে কিসেরই কারণ? আমার পিতার কি এমন অপরাধ? কোন অপরাধের ফলে, কোন পাপের ফলে এত বড় সাজা পেল? তুমি একটু কৃপা করে খুলে বলো। কেমন? এই যে প্রথমবারে তোমার কাছে কিঞ্চিত জিজ্ঞাসন, সঠিক ভাবে তুমি বলবে মনেরই মতন। আর বেশি কথাই আমি বলবো না, এখান থেকে ছেড়ে দেব আমার এই প্রথম আলোচনা। আমি কেন একাই বলতে যাব? বেশি বললে আপনাদের কাছে হয়ে যাব দোষী, তাই দোষাদোষীর ইচ্ছে আমার মোটেই যোগ নাই। আমার মতো ভাব নিয়ে এবার আমি বসে যাই, আমার পরে নারায়ণ আসরে আসিবে, ওনার মতো ভাব নিয়ে আসে খুলিয়া যে কবে। আসরে আছেন যত আমার মাতা মাসিগণ, আমি অতি মরুমতি সন্তানের মতন, ভুল ত্রুটি আমার কতই না হইবে, সন্তান জ্ঞানে মার্জন করিবেন গোসবে। তাই এখান থেকে করি ক্ষান্ত রাধা কান্ত সরি, চাঁদ মনের ভক্ত ভগবানের নামে বলুন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। একটু ব্যাসটা কমিয়ে দাও তো ভাই, ব্যাসটা কমায়। সত্যি এত সুন্দর একটা আলোচনা ধরে তুলেছেন। একদিকে ভগবান নারায়ণ, আর একদিকে ভক্ত প্রহ্লাদ। সত্যি কথা বলতে আমার মতো এই ক্ষুদ্র মানব ভগবান হতে পারবে মা? বলেন তো। যে নাকি সংসারের অধিপতি, যার কাছে ঐশ্বর্য এবং মাধুর্য দুইটা গুণই আছে, কিন্তু এই জগতে দেখবেন হয়তো একটা মানুষ কোটিপতি হবে কিন্তু সে সুন্দর হবে না,
হয়তো সুন্দর হবে কিন্তু তার কাছে টাকা পয়সা থাকবে না, কিন্তু ভগবানের কাছে সবই আছে গো, তাই তো তিনি ভগবান। তো যাই হোক, বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত চালাক বাবা, তাই তিনি চালাকি করে তিনি পিছনে এসে আমাকে জিজ্ঞাসা করে। তো এখন যদি জিজ্ঞাসার জবাব না দেই, হয়তো অনেক মায়েরা কৃষ্ণ ভক্ত বাবারা ভাববেন যে হয়তো বাউল কিছু জানে না। সত্যি আমি কিছু জানি না। কেন? আপনারা জানতে জানতে হয়েছেন শোনা, আপনাদের নেই কোনো অজানা, কারণ আপনারা শোনাই পরিণত হয়েছেন। তবে অসভ্য আপনাদের কাছে কিঞ্চিত আশীর্বাদ অবশ্যই চাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন যাহা কিছু জিজ্ঞাসা করেছে, ভগবান হতে পারবো না, ভগবানের পাশে উকিল হয়ে যে সমস্ত ভক্ত জিজ্ঞাসা করে অবশ্যই তার সমাধান করার জন্য চেষ্টা করি। বলেছে, হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমি সারা জীবন নারায়ণ নারায়ণ নাম নিলাম, আমি কোনোদিন নরসিংহ নৃসিংহ অবতারের সাধন ভজন করি নাই। আমার পিতা আমার কাছে দেখতে চাইলো নারায়ণ, কিন্তু তুমি কি করলে? নৃসিংহ অবতার রূপ ধারণ করে আমার পিতাকে করলে নিধন। কেন তুমি আমার পিতাকে আমার সামনে ছোট বানালে? কেন তুমি আমার পিতার সামনে আমাকে বিশ্বাসঘাতকতা তৈরি করলে? কেন তুমি পিতা এবং পুত্রের মধ্যে এই যে বিভাজন সৃষ্টি করলে? সত্যি বাবা কায়দা আছে। তো একটু সুর লাগাই, তারপরে তার জিজ্ঞাসার জবাবের দিকে যাই। ওরে তুই যদি আমার হইতিস রে ও বন্ধু, আমি হইতাম তো হাইরে বুকেতে জড়ায়া তোরে, আমি করিতাম আদর রে। তুই যদি আমার হইতিস, শোনো শোনো ভক্ত প্রহ্লাদ, তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসা করলে ধর্ম সভার ঠাই। শোনো হে ভক্ত প্রহ্লাদ, কেন আমি তোমার পিতার সামনে নারায়ণ রূপে আসি নাই? কেন নৃসিংহ অবতার রূপ ধারণ করে তোমাকে নিধন করলাম বা তোমার পিতাকে নিধন করলাম? অবশ্যই বলতে চাই। ওমা, আপনারা শুনবেন তো? ওই যে দেখো সত্য যুগের কিছু ঘটনা, সেই ঘটনা বলার কিনা আছে প্রয়োজন, তাই সত্য যুগে এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ তারা দুই ভাই ছিলেন। মানে সত্য যুগের শুরুতে নয়, একটু পরে এই হিরণ্যাক্ষ তিনি কোথায় বসবাস করতেন? নাকি পাতালে রাজত্ব করতেন। হিরণ্যাক্ষর অত্যাচারে পাতালের যত দেবদেবী তারা পাতাল ছেড়ে ত্রাহি ত্রাহি জপ করে। সকল দেবদেবী মিলে ভগবান নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করে, শোনো শোনো ও ভগবান, শোনো দিয়া মন, হিরণ্যাক্ষ অত্যাচার করে, কি করিব এখন? সকল দেব দেবতা মিলে
নারায়ণের কাছে গেল, সমস্ত কথা নারায়ণকে খুলে বলল। ভগবান নারায়ণ করল না দেরি, দেব দেবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি কি করলেন? বরাহ রূপ ধারণ করলেন। 10 অবতারের এক রূপ হচ্ছে বরাহ রূপ। ভগবান সেই রূপ ধারণ করে পাতালে গমন করে এবং হিরণ্যাক্ষকে বধ করে। এই যে দেখো ভগবান কি কর্ম করিল, আস্তে আস্তে সেই কথা বলাই তবে ভালো। ভগবান যখন হিরণ্যাক্ষকে বধ করল, হিরণ্যাক্ষর মা অদিতি অনেক কান্নাকাটি করল। আর এই হিরণ্যকশিপু সেটা দেখতে পারলো। মায়ের কাছে প্রতিজ্ঞা করলো, মা আজকে আমার ভাইকে যে ভগবান নিধন করেছে, আমি কথা দিলাম তুমি যার জন্য আজকে কান্না করছো, আমি সেই ভগবানকে এমনকি দেব দেবীদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। হিরণ্যকশিপু যখন এই প্রতিজ্ঞা করলো, তারপরে মনে মনে ভাবলো দেবদেবী অনেক শক্তিশালী, ভগবান অনেক শক্তিশালী, ভগবানের সাথে যুদ্ধ। বাবা কি করতে হবে না, শক্তি অর্জন করতে হবে। হিরণ্যকশিপু করলো না দেরি, শক্তি অর্জনের জন্য ব্রহ্মা দেবতার সাধন ভজন করলো তাড়াতাড়ি। একদিন নয়, দুদিন নয়, এক এক করে 12 বৎসর ব্রহ্মা দেবতার সাধন করলো, তপস্যা করলো। ব্রহ্মা দেবতা হিরণ্যকশিপুর তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে এলো। ব্রহ্মা বলছে, বলো বলো তুমি কি বর চাও, কেন তুমি এই এত কঠিন তপস্যা আমার করছো, বলো তুমি কি বর চাও। হিরণ্যকশিপু বলছে, হে দেবতা, হে সৃষ্টিকর্তা, তুমি যদি আমাকে বর দিতে চাও তাহলে আমাকে এই বর দাও, আমার যেন মরণ হয় না। শোনো শোনো ভক্ত প্রহ্লাদ, শোনো দিয়া মন, তোমার পিতা কি যে করে বলিব এখন। ব্রহ্মা বলছে, না তুমি এই বর কখনো পাবে না, কারণ তুমি অসুর কুলে জন্ম নিয়েছো। তুমি যদি অমরত্ব বর পাও, তোমার সেই অমরত্ব বর নিয়ে তুমি সাধুগুরু বৈষ্ণবের উপর অত্যাচার করবে, তাই তোমাকে এই বর দেওয়া যাবে না, তুমি অন্য বর চেয়ে নাও। হিরণ্যকশিপু করল না দেরি, সঙ্গে সঙ্গে তিনি এই বর চাইলেন। কোন বর? আমাকে যেন কোনো মানুষ মারতে পারে না, আমাকে যেন কোনো দেবতা মারতে পারে না, আমার যেন রাতে বা দিনে মরণ হয় না, আমার যেন ঘরে বা বাইরে মরণ হয় না, আমার যেন এই স্থলে বা আকাশে মরণ হয় না, আমার যেন কোনো অস্ত্রের দ্বারাই মরণ হয় না। ব্রহ্মা সঙ্গে সঙ্গে বলছে, তথাস্তু। সত্যি করে বলুন তো মা, যেগুলো বর পেয়েছে এই ইহজগতের যত মানুষ আছে, যত কীট পতঙ্গ জীব জন্তু আছে, এই কয়েকটার মধ্যেই মরণ হয়, কিন্তু হিরণ্যকশিপুর মরণ হবে না। শোনো শোনো ভক্ত প্রহ্লাদ, তোমারে জানাই, তোমার পিতা রাজ্যে এসে কি করিল তাই। তোমার পিতা যখন এই বর পেল, তখন তিনি রাজ্যে আসলো। রাজ্যে এসে তিনি তার অসুর সৈন্যদের আদেশ দিলেন, যাও আমার রাজ্যে আমার নাম ছাড়া যে অন্য গুণগান করবে, আমার পূজা ছাড়া যে অন্যের পূজা করবে, তুমি তাকে আমার সামনে নিয়ে এসে মারবে। এই রাজ্যে আমিই হচ্ছে একমাত্র ভগবান। তিনি ঢোল পিটিয়ে দিলেন,
হিরণ্যকশিপুর অত্যাচারে স্বর্গের যত দেবদেবী ছিল তারাও স্বর্গ থেকে বিতাড়িত হলো। আবারও সবাই ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে, হে ভগবান, তুমি একজনকে বধ করেছো, কিন্তু আর একজন এসে উপস্থিত হয়েছে। এই হিরণ্যকশিপুর হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ভগবান আবার বর দিলেন, আবার সান্ত্বনা দিলেন দেবদেবীদের। তোমাদের আমি সান্ত্বনা দিচ্ছি, তোমাদের আমি বলে দিচ্ছি, হিরণ্যকশিপুর ঘরে আমারই ভক্ত তার পুত্র রূপে পাবে। সেই পুত্রের কারণে, সেই সন্তানের কারণে তার মরণ হবে। দেখবেন মা, অনেক সন্তানের জন্য পিতামাতা আত্মহত্যা করে, অনেক সন্তানের জন্য পিতামাতা সারা জীবন কষ্ট করে। পিতামাতা মনে মনে ভাবনা করে, আমি কি করেছি, এত কষ্ট করে সন্তানকে মানুষ করে আজকে আমার ভাগ্যে এই। পুত্র রূপে ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুর রাজ্যে আসলো, বাড়িতে আসলো। যখন তিনি আসলেন, তারই বন্ধুর গুরু ভাই, যার নাম গয়া মার্ক, তিনি অসুরদের সেনাপতি গুরুদেব। হিরণ্যকশিপু এই ভক্ত প্রহ্লাদকে অত্যন্ত ভালোবাসতেন, কারণ ভক্ত প্রহ্লাদ তার 4 নম্বর পুত্র, মানে সবচেয়ে ছোট পুত্র। তাই তিনি মনে মনে ভাবনা করলেন, আমি যেদিন মারা যাব, আমার এই পুত্রকে, এই প্রহ্লাদকে আমার মতো অসুর বানিয়ে যাব। তাই তিনি কি করলেন, সেই গয়া মার্ক তার হাতে সমর্পিত করলেন। ভক্ত প্রহ্লাদ 5ম বৎসরের বালক, যখন তিনি গুরু পাঠশালায় যান, অসুর বিদ্যা, অসুর যে কার্য, অসুর যে রণ, অসুরের যে রীতি নীতি, প্রহ্লাদের কোনোটাই পছন্দ হয় না। সদাই তিনি কি জপ করে, ওম নমো ভাগবতে বাসুদেবাই নমো, ওম নমো ভাগবতে বাসুদেবাই নমো। তার গুরুদেব মনে মনে চিন্তা করে, কি তার পিতার যে পরম শত্রু নারায়ণ, তার পুত্র আমারই পাঠশালায় এসে নারায়ণের নাম জপ করে। এই কথা যদি একবার হিরণ্যকশিপু শুনতে পায়, তাহলে আমাকে আর প্রাণে বাঁচিয়ে রাখবে না। তাই তিনি কি করলেন, প্রহ্লাদকে অনেক বোঝাতে চাইলেন, কিন্তু প্রহ্লাদ কিছুতেই মানতে নারাজ। প্রহ্লাদ বলে, ভগবান ছাড়া, নারায়ণ ছাড়া আমার একুল কুল আর কোনো কিছু নাই। তোমরা যতই ভয় পাও আমার পিতাকে, কিন্তু আমি আমার পিতাকে ভয় পাই না। আমি শুধু নারায়ণের নাম গুণগান করতে চাই। সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল। শোনো শোনো গয়া মার্ক কি কর্ম করিল, প্রহ্লাদকে নিয়ে তখন তার পিতার সামনে আনলো। প্রহ্লাদকে হিরণ্যকশিপু তার সামনে নিয়ে আসলো, সমস্ত কথা গুরুদেব তাকে বলল। হিরণ্যকশিপু করল না রেগে, তিনি রেগে গিয়ে তিনি কি করলেন, তার অসুর সৈন্যদের আদেশ দিলেন, আজকে আমার পুত্র, আমার চিরশত্রু, তার নাম জপ করে, কে কোথায় আছো তোমরা যেভাবে পারো আমার সন্তানকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, যেভাবে পারো তাকে নিধন করো। তিনি নিজেও বলেছেন, কখনো পাগলা হাতির পায়ের নিচে, কখনো বিষ মেশানো খাবার দিয়ে, কখনো অগ্নিতে নিক্ষেপ করে প্রহ্লাদকে মারার চেষ্টা করেছেন, কিন্তু প্রহ্লাদের মরণ হয় নাই। অসুররা মনে মনে যুক্তি করে, কি এত কষ্ট দিচ্ছি, এত যন্ত্রণা দিচ্ছি,
কিন্তু প্রহ্লাদকে তো মারতে পারছি না। আর প্রহ্লাদকে যদি না মারতে পারি তাহলে রাজা আমাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এক অসুর সঙ্গে সঙ্গে যুক্তি দিল, দাঁড়াও, আমার কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি? ভক্ত প্রহ্লাদকে আমরা গভীর সমুদ্র নিয়ে গিয়ে সমুদ্রের পাশে যে পাহাড়, সেই পাহাড় থেকে তার দেহে বিশাল একটা পাথর বেঁধে দিয়ে ওই সমুদ্রেতে ফেলে দেব। প্রহ্লাদ ওই জলের নিচে আপনি আপনি মারা যাবে। যখন সবাই অসুর মিলে যুক্তি করে, এক অসুর গিয়ে প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি আর বাঁচতে পারবে না, বলো তোমার মরণের আগে তোমার মন কি চায়, তোমার শেষ ইচ্ছা কি? দেখবেন যারা ফাঁসির আসামি হয় বাবা, তাদেরকে এই জিজ্ঞাসা করা হয়। ভক্ত প্রহ্লাদকে বলছে, বলো বলো না তোমার শেষ ইচ্ছা কি? ভক্ত প্রহ্লাদ বলছে, আমি আর বাঁচবো না। সত্যি কি আমি বাঁচবো না? সত্যি কি আমি নারায়ণের নাম নিতে পারবো না? সত্যি কি আমার ওই জন্মদাতা মাতার মুখ দেখতে পারবো না? হরি বল, হরি বল, হরি বল। ভক্ত প্রহ্লাদ অসুরদের বলছে, অসুরগণ কতদিন হলো আমি আমার মায়ের মুখখানা দেখি না। যদি আমি মরে যাই তোমাদের কাছে প্রার্থনা তাই, একবার সেই মায়ের সাথে আমাকে দেখা করতে দাও। অসুরগণ করল না দেবী, প্রহ্লাদকে নিয়ে গেল তার মায়ের কাছে তাড়াতাড়ি। মাতা কয়াদু যখন তার সন্তানকে দেখতে পারলেন, মা কয়াদু যখন তার সন্তানকে দেখতে পারলেন, বাবা সোনা বলে তাকে জড়িয়ে ধরে হরি বল, হরি বল, হরি বল। দেখবেন সংসারে কোনো সন্তানের যদি অঘটন ঘটে, সন্তান যদি বিদেশে থাকে, মায়ের আগে জানতে পারে। যে মা সন্তান হারিয়েছে, যে মা সন্তান হারিয়েছে সেই জানে সন্তান হারানোর কত যন্ত্রণা। যে পিতা নিজের সন্তানকে শ্মশান ঘাটে কাঁধে করে নিয়ে গেছে, সেই পিতা জানে সেই লাশ কত কষ্টকর। ভক্ত প্রহ্লাদ তার মা কথোপকথন হচ্ছে। ভক্ত প্রহ্লাদের মা বলছে, বাবা রে, শুনেছি তোর পিতা তোকে মারার জন্য কত ষড়যন্ত্র করে, কেন রে? প্রহ্লাদ বলছে, মা আমি নারায়ণের নাম জপ করি, আমি আমার বাবাকে পূজা করি না, আমি নারায়ণের পূজা করি, তাই বাবা আমার উপর রেগে গিয়ে তার সৈন্যদের মারার জন্য আদেশ দিয়েছে। মাতা কয়াদু বলছে, বাবা যেই নামে এত কষ্ট, যেই নামে এত জ্বালা, যেই নামে এত যন্ত্রণা, বল না বল তুই সেই নাম কেন নিস? তুই কি নারায়ণের নাম ছাড়তে পারিস না? প্রহ্লাদ বলছে, মা ও মা, যেদিন তোমার আমি সন্তান রূপে ছিলাম না, সেদিন তুমি কার কাছে মানত করেছিলে গো? কাকে বলেছিলে যে হে ভগবান আমাকে সন্তান দাও, আমাকে যেন মা বলে ডাকে, আমার যেন কোলটা আলো করে আসে? বলেছে সেই অনাদি প্রাণ গোবিন্দ ভগবানকে বলেছিল। তাহলে আজকে কেন ভুলে যাচ্ছ গো? যার জন্য এই পৃথিবী সৃষ্টি,
যার জন্য পুত্র রূপে আমাকে পেয়েছো, যার জন্য আমি তোমাকে মা বলে ডাকি, সেই নামটা কি করে দেই ফাঁকি। সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রহ্লাদ বলছে, মা তুমি সব কিছু বারণ করো, কিন্তু এই নারায়ণের নাম নিতে আমাকে বারণ করো না। মা তুমি তো জানো, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণকে ভালোবাসে, তাদের এই সংসারে কত বাধা, তাদের এই জীবনে কত কলঙ্ক, তাদের এই জীবনে কত দুঃখ, তাদের চলার পথে শত্রু। কিন্তু তোমার যদি ভক্তি ভাব থাকে, ভক্তের যদি ভক্তি ভাব থাকে, সকল বাধা সকল বিপদকে পার করে দেয় সেই বিপদ ভঞ্জন মধুসূদন। হরি বল হরি বল হরি বল। ভক্ত প্রহ্লাদ বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যদি মরেও যাই কিন্তু অন্তিমে কালে যেন আমি নারায়ণ নারায়ণ বলে আমার এই প্রাণটা বের করতে পারি। অসুররা করল না দেরি, ভক্ত প্রহ্লাদকে তাড়াতাড়ি নিয়ে তার দেহের সঙ্গে একটা বিশাল পাথর বেঁধে দিল, সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের পাশে যে পাহাড়, সেইখান থেকে তাকে ফেলে দেওয়ার পরিকল্পনা করল। ভক্ত অধীন ভগবান, ভক্তের মান একমাত্র ভগবান রাখে। ভগবান করল না দেরি, এই বসমাতা যেটাকে আমরা মাটি বলি, এই বসমাতাকে আদেশ দিল, হে মা এই পৃথিবীতে যাহা কিছু আছে সবই তো তোমার কোল থেকে সৃষ্টি, তুমি তো সবাইকে পুত্র রূপে পালন করো। তাই মা আমার এক ভক্ত, ভক্ত প্রহ্লাদ, তার পিতা তাকে মারার জন্য অসুরদের লেলিয়ে দিয়েছে, তাকে সমুদ্রতে ফেলে দেবে। তাই তুমি আমার কথা ধরো, তুমি তার মায়ের রূপ ধারণ করে ওই পাতালেতে প্রবেশ করো, ওই জলের ভেতর প্রবেশ করো। যখন অসুররা ভক্ত প্রহ্লাদকে ফেলে দেবে তখন তুমি তাকে রক্ষা করবে। বসমাতা করল না দেরি, তিনি জলের উপরে প্রহ্লাদের মায়ের রূপ ধারণ করে বসে আসলেন তাড়াতাড়ি। অসুররা যখন নিক্ষেপ করল, সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদকে বসমাতা নিজের সন্তান ভেবে কোলে নিল। ভক্ত প্রহ্লাদ মায়ের রূপ দেখে আনন্দতে নারায়ণ নারায়ণ বলে, হরি বল হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ভক্ত প্রহ্লাদ, শোনো দিয়া মন, আরো কিছু তত্ত্ব কথা বলার প্রয়োজন। সঙ্গে সঙ্গে অসুরগণ দেখতে পায় ভক্ত প্রহ্লাদের মরণ হয় নাই। অসুররা কি করলো, যার পুত্র তার কাছে দিয়ে দিল, বলছে আপনার পুত্রকে আমরা নিধন করতে পারলাম না, আপনার পুত্রকে কে যে বারবার বাঁচিয়ে দেয়, তাই আপনার পুত্রকে আপনি নিধন করুন। পিতা পুত্রর কথা হচ্ছে, তোকে বাঁচাই কে? ভক্ত প্রহ্লাদ বলছে আমাকে বাঁচায় আমার নারায়ণ। হিরণ্যকশিপু বলছে নারায়ণ থাকে কোথায়? ভক্ত প্রহ্লাদ বলছে নারায়ণ সর্বঘটে বিরাজিতমান। কি রূপে? না আত্মা রূপে। হিরণ্যকশিপু বলছে এই যে ফটিক স্তম্ভ, এখানেও তো নারায়ণ আছে। বলছে এখানেও নারায়ণ আছে। হিরণ্যকশিপু করল না দেরি, তার হাতের গদা দিয়ে মারলো তাড়াতাড়ি বাড়ি। ওইখান থেকে ভগবান কি করলেন, নরসিংহ রূপ ধারণ করলেন, তাই না বাবা? তিনি বলেছেন আমার পিতা আমার কাছে দেখতে চাইলো নারায়ণ, কিন্তু তুমি নারায়ণ রূপে না এসে কেন নরসিংহের রূপ করলে ধারণ? ওই যে আগে একটা গল্প বললাম বাবা, হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর পেল, তাকে মানুষ বা দেবতা মারতে পারবে না।
তাহলে কি ব্রহ্মাকে অপমান করবে না ব্রহ্মার কথাটা মিথ্যা বানাবে? ভগবান তাই কি করলেন, তার রাতে বা দিনে মরণ হবে না। দেখবেন যখন দিনের সূর্য ডুবে যায় আমরা সন্ধ্যা বলি, কিন্তু অন্ধকার হয় নাই। এদিকে আকাশের চাঁদ দেখতে পাই, না দিন না রাত, সেটাকে বলে গোধূলি লগ্ন। সেই গোধূলি লগ্নে যদি কারো বিবাহ হয় তারা অনেক সুখ বা শান্তি পায়। ভগবান করলেন না দেরি, নারায়ণ রূপে না এসে ওই গোধূলি লগ্নে নরসিংহ রূপ ধারণ করলেন। না মানুষ না পশু, তার মুন্ডটা হচ্ছে অর্ধেক হচ্ছে পশু, দেহটা হচ্ছে মানুষ, আবার পিছনে লেজ আছে। তার ঘরে বা বাইরে মরণ হবে না। ভগবান কি করলেন, দেখবেন আমরা যে ঘর দেই, ঘরের একটা বারান্দা, তার পাশে দরজা, ভগবান যুক্তি করে তাকে ওই চৌকাটের ওইখানে নিয়ে আসলেন। না ঘর না বাহির, তার পাতালে বা আকাশে মরণ হবে না। ভগবান কি করলেন, তার হাঁটুতে মানে উরুতে নরসিংহকে রাখলেন। তার অস্ত্রের দ্বারাই মরণ হবে না। ভগবান নরসিংহ রূপ ধারণ করে তার যে বড় বড় নখ ছিল, সেই নখ দিয়ে তোমার পিতাকে নিধন করল। আমার কি দোষ আছে মা বলুন তো? আমার দোষ নাই। তোমার পিতা যেমন কর্ম করেছে তেমন ফল পেয়েছে। এই তো তোমার প্রথম কথা, কথাই করলাম শেষ। দ্বিতীয় কথাই এবার আমি করিব প্রবেশ। আচ্ছা ওমা, মানে সত্যি কথা বলতে আপনাদের মুখ আমি দেখতে পাচ্ছি না, যেটা বাস্তব। ভক্তদের নয়ন না দেখলে কখনো ভাব হয় না। ভক্তদের নয়নে নয়নে আকর্ষণ না হলে কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণ মানে যে সব কিছুর উপর আকর্ষণ করে, যাকে কর্ষণ যুক্ত কর্ষণ শক্তি, সেই হচ্ছে কৃষ্ণ। তো ওই আলো আধার আলো আধার আপনারা আছেন কি নাই ঠিক বুঝতে পারি না। তাহলে যাহা জিজ্ঞাসা করেছিল একটার জবাব হলো। এবার আর একটা কথা জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে। বলছে তোমার চিরশত্রু আমার পিতা, তুমি তাকে নিধন করলে, কিন্তু তাকে নিধন করে যখন তার হৃদয় কমলটা হাতে নিলে, মানে অন্তরটা, অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে কেন তুমি চোখের বাড়ি ঝরালে, মানে কেন কান্না করলে? মানে যার সঙ্গে আসর মা, তার সঙ্গে আসর করা আর ভূতের বাড়ি নিমন্ত্রণ খাওয়া একই ব্যাপার। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? ও বাবা ভালো লাগছে কি? একটু কষ্ট করে আবার হাত তুলুন তো, একটু কষ্ট করে। এটা একটা ব্যায়াম, একটু কষ্ট করে। আমার মায়েরা বলছে যে চাদর পড়েছে আর হাত। আগেই বলেছি ব্রহ্মপুত্রদের অভিশাপে এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ অসুরকুলে জন্ম ধরে। প্রথম জন্ম এই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। তারা কে ছিলেন না সত্যযুগের ভগবানের লক্ষ্মী নারায়ণের বৈকুণ্ঠ যে নগর, সেই নগরের হচ্ছে দাড়ি মানে দারোয়ান। মুনিদের অভিশাপে তারা অসুরকুলে জন্ম ধরে। যখন ভগবান হিরণ্যকশিপুকে বধ করল, তিনি দেখতে পারলেন তার দেহটা পাপে ভরা, কিন্তু তার অন্তর, তার হৃদয় কোমলতা সবসময় কৃষ্ণ কৃষ্ণ ভরা। ভগবান বললেন, হে হিরণ্যকশিপু, তুমি মুনিদের অভিশাপে আজকে অসুরকুলে জন্ম নিয়েছো। তুমি ছিলে আমার প্রিয় ভক্ত, আমার দাড়ি। তোমাকে কতদিন পর দেখেছি, আমি আশীর্বাদ করেছিলাম তোমরা পৃথিবীতে যাবে, অসুরকুল পাবে, কিন্তু আমি ভগবান নিজে তোমাদের অসুরকুল থেকে মুক্ত দেব। হরি বল হরি বল।
এতদিন পরে ভগবান ভক্তকে পেয়ে তিনি আনন্দের বাড়ি ঝরালো। দেখবেন এই সংসারে মাসে, এই সংসারে কোনো সময় অতি আনন্দেতে কান্না হয়, হয় না বাবা? অতি আনন্দেতে কান্না হয়। এই তো তোমার দ্বিতীয় কথা, কথাই করলাম শেষ। তৃতীয় কথাই এবার আমি করিব প্রবেশ। শোনো দিয়া যাহা কিছু জিজ্ঞাসা করলে মনের মতন রে, শোনো শোনো তাহলে আর কি জিজ্ঞাসা করেছে মা? আর জিজ্ঞাসা করে নাই। শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, তোমার কাছে কিছু কথা জানার প্রয়োজন। কারণ যদি একা একা বেশি বলি তাহলে কষ্টটা আমার বেশি হবে। টাকা নেব সমান সমান, যাবে একই অ্যাকাউন্টে, কিন্তু কেন কষ্ট করব আমি একা বেশি? দেখবেন এক হাতে কখনো তালি বাজে না, একা কখনো সংসারে ঝগড়া হয় না। ঘরে ঘরে দেখতে পাই বৌমা আর শাশুড়ি ঝগড়া করে, তাই কিন্তু আপনাদের এইদিকে ভালো। শোনো শোনো ভক্ত প্রহ্লাদ, শোনো দিয়া মন, তোমার কাছে কিছু কথা জানার প্রয়োজন। তুমি নিজেই বলেছো তুমি ভক্ত। ভক্ত ভক্ত শব্দ লিখতে গেলে কত অক্ষর মেলে বাবা? 3টা অক্ষর মেলে। দেখবেন যারা শিক্ষিত তারা অনেক জ্ঞানী হয়, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। সংসারে চলতে গেলে অবশ্যই শিক্ষার প্রয়োজন মেলে, কিন্তু এই বাহ্যিক জগতের শিক্ষা আর এই আধ্যাত্মিক আত্মাকে জানার শিক্ষা রাত দিন পার্থক্য। যারা ভক্ত হয় তারা আধ্যাত্মিক জানতে পারে। যেহেতু তুমি ভক্ত বলেছো, তাই তোমার কাছে আমি কিছু জানতে চাই। কি জানতে চাই? ভক্ত শব্দ লিখতে গেলে 3টা অক্ষর মেলে। তাহলে প্রথম হচ্ছে ভ। এই ভতে কয় প্রকারের ভাব রয়? শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, ভতে দেখো কত প্রকার হয় বলিবে এখন। আর এক কথা তোমার কাছে জিজ্ঞাসা করি ভারী, সুন্দর করে জবাব দেবে পাবো আমরা আরি। আর এক কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, ভ থেকে তারপরে ক। ভ ক, কতে কোন কথা কয়? কতে কোন কথা কয় সুন্দর করে তুমি বলবে এই ধর্ম সভায়। আর কয়ের সঙ্গে ত, ততে কিসের তত্ত্ব রয়? এই যে তোমায় প্রথমবারে 3টা জিজ্ঞাসন সুন্দর করে এসে তুমি করবে প্রকাশন। এইখানেতে রাখলাম আমি অমৃত লহরী, চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে 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 আস্তে। তাহলে
একটার মধ্যে 3টা পেঁয়াজ বাবা, 3টা ভ্যাকসিন দিয়ে দিলাম, তাই না? দেখবেন এর নামটা হচ্ছে চাইনা। কিছুদিন আগে করোনা এসেছিল, সব বিজ্ঞানীরা যুক্তি করলো এই করোনাটা সৃষ্টি করেছে চাইনা দেশ, তাই না? তাহলে চাইনা, সেই চাইনাকেই করেছে বাইনা, আপনাদের করোনা না দিয়ে যাবে না। হরিবল হরিবল। তো জয় গুরু জয়। এবার সেই ভক্ত প্রহ্লাদের কথা শুনুন, তারপরে তিনি কোন ভাবে কোন কথা কয়, কোন তত্ত্ব উঠাই লয়, অবশ্যই যাওয়ার চেষ্টা করব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। জয় গুরু জনিতাই গৌর হরি হরি বল। তবে যাহা কিছু জিজ্ঞাসা করেছিলাম দান সঠিকভাবে দিয়ে গেছে তার সমাধান, কোনো কিছুই বাকি রাখে নাই। আমার কাছেও কিছু বলে গেছে, ভুলি নাই, মনে আছে, বলতে চাই আপনাদের কাছে যদি আপনাদেরকে পাশাপাশি পাই। খুব সুন্দর সুন্দর কথা বলে গেছে, তাই না মা? উনি নাকি আগে এসেছে, আমি নাকি পরে এসেছি, তাও সুযোগ বুঝে দান মেরে দিয়েছি। তো যারা যোদ্ধা শক্তি থাকলেই সুফল পাওয়া যায় না, জয়ী হওয়া যায় না, বুদ্ধি দরকার, তাই না? তাই আমার কাছে বুদ্ধি ছিল বলেই আগে আগে এসে গুলি মেরে দিয়েছি, এখন ঠেলাটা তুমি সামলাবে। তো জয় গুরু জয় গুরু। এবার জিজ্ঞাসা করে গেছে দান, দিতে হবে সমাধান। হে ভক্ত, তোমার কাছে জানতে চাই, তুমি যে পরম ভক্ত হলে, তুমি যে পরম ভক্ত হলে, এই ভক্ত শব্দ লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন হয়। এই 3টি অক্ষরের মধ্যে কোন কোন মাহিত্য রয়? বাবা প্রথমেই বলে যাই, আমি পড়াশোনা এতটাই করেছি, মানে এতটা শিক্ষিত আমি, যদি আর 9 বছর স্কুলে যেতাম তাহলে মাধ্যমিকটা দিয়েই ফেলতাম। মা বাবার চাপে যেতে পারি নাই। তো যাই হোক, এবার বলেছে ভ থেকে কয় প্রকার ভাব আসে বা কোন ভাবের উদয়, আর ক থেকে কোন কথা কয়, ত থেকে কোন তত্ত্ব রয়, জানাবে এই ধর্ম সবাই। বাবা আপনি একটু চুপ করে থাকেন, কারণ বলার সুযোগটা এখন আমার, যখন আপনার আসবে মাইকটা আপনাকে দিয়ে দেব, আপনি তখন বলবেন, এখন চুপ করে থাকেন। তাহলে ভ থেকে কোন ভাব? শাস্ত্রে বললেন পঞ্চভাব বহির ভগবান ভরসা যথা নববিধা ভক্তি যুক্তা ভকারস্য লক্ষণম। ভ থেকে পঞ্চভাব কি কি? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এই 5টি ভাবের উদয়। এই 5টি ভাব কার কার কাছে পাওয়া যায়? যিনি প্রকৃত বৈষ্ণব, যিনি মহা, তার কাছে তারাই হলেন 1টি ভাবের অধিকারী। কোন ভাব? শান্ত দাসে শান্ত ভাবের অধিকারী হয় প্রকৃত বৈষ্ণব, যিনি, যার মধ্যে কোনো রাগ নাই, যার মধ্যে কোনো ক্রোধ নাই, যার মধ্যে কোনো অহংকার নাই, সেই হলেন শান্ত দাসের অধিকারী, শান্ত ভাবের অধিকারী। শান্ত। এবার দাস্য। দাস্য ভাবের অধিকারী কে হয়? যিনি সদা সর্বদাই দাসত্ব করে, গুরুর দাসত্ব বা পিতামাতার দাসত্ব বা পরমাত্মার দাসত্ব, সেই হলেন যিনি অর্জুন করেছিলেন। এরাই হলেন না দাস হনুমান, যিনি রামের দাসত্বগিরি করেছিলেন, পরম ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমান। তিনি হলেন দাসত্ব প্রেমের অধিকারী, দাসত্ব ভাবের অধিকারী, যিনি সদা সর্বদাই পিতামাতার দাসত্ব, গুরুর দাসত্ব, ভগবানের দাসত্ব করেছেন, একমাত্র পরম ভক্ত হনুমান। আর যার মধ্যে আছে অনুমান, সেই হলেন পরম ভক্ত হনুমান। তো আমাদের তো অনুমানই ঠিক নাই, তাই না মা? আর আমরা ভক্ত হতে পারি কেমন করে? সাক্ষ্য ভাবের অধিকারী হলেন অর্জুন, যিনি ভগবানকে সদা সর্বদাই সখা ভাবে দেখেছিলেন। শুধু অর্জুন নয়, এই সংসারের মধ্যেও
যিনি সব কিছু অর্জন করতে পেরেছেন, সেই একমাত্র অর্জুন হতে পেরেছেন। তাহলে এইরকম অর্জন কজন করেছেন? করেছেন না? অর্জন তো করা হয় নাই, আরো ক্ষয় হয়ে গেছে। নিত্যদিন কত ধন দৌলত আপনার যে ক্ষয় হয়ে গেছে তার কোনো হিসাব নাই। কারণ এগুলো সব গুরু ঘরের কথা মা, বলার আমার ক্ষমতা নাই, তবু কিঞ্চিত মাত্র বলে যায়। নিজের গুরুর কাছে জেনে নেবেন কোনো বস্তু হারিয়েছেন, কি নিয়ে এসেছিলেন, কোনটা শেষ হয়ে গেছে, আর কি আছে, কি নিয়েই বা যাবেন, তাই না? তাহলে সেটা হলেন কে? একমাত্র অর্জুন, যিনি পরম ভক্ত ভগবানের সখা হয়ে সদা সর্বদাই ছিলেন। বাৎসল্য প্রেম আমাদের এই মায়েদের কাছে, সকলের কাছে বাৎসল্য প্রেম ছিল বলে আমি আপনাদের মতো কত সন্তান এই পৃথিবীতে আমরা আছি। যিনি মা যশোদার কাছে ছিলেন, ভগবানকে মাতৃপ্রেমে বেঁধেছিলেন, সেই হলেন একমাত্র বাৎসল্য প্রেমের অধিকারী, যিনি ভগবানকে মাতৃপ্রেমে বাঁধতে পারেন। দেখবেন এমন ভক্ত আছে ভগবানকে সন্তান রূপে পুত্র রূপে কত প্রেম করে, কত ভালোবাসে, তার প্রেমে তার ভালোবাসায় স্বয়ং ভগবান তাকে দর্শন দেয় না মা? অনেক ভক্ত আছে, বললে অনেক সময়ের দরকার। তাহলে সেই হলেন আমার মায়েরা, হলেন বাৎসল্য প্রেমের অধিকারী। আর মধুর প্রেম, যে প্রেম আমার অনাদি আদি প্রাণ গোবিন্দকে বেঁধেছিলেন আমার শ্রীমতী রাধিকা, যে মধুর প্রেমে আমার প্রাণ গোবিন্দ বাধা জন্ম জন্মান্তরে, যে মধুর প্রেমের ঋণ সুদিবার জন্য নদিয়া নবদ্বীপ ধামে তিনি অবতরী হয়ে এসেছেন এই কোলে হতো জীবকে রক্ষা করার জন্য। যে প্রেমের ঋণ তিনি শোধ করছেন, সেই আমার শ্রীমতী, প্রেমের শিরোমণি সেই রাধারানী। তাহলে বোঝা গেল এই যে পঞ্চভাব ভয়ের মাহিত্য এখানে শেষ। এবার ক থেকে কোন কথা কয়? শাস্ত্রে বললেন ককারে কৃষ্ণ কথা সদা যুক্তা কিঞ্চিত করুণাধা কৃষ্ণ কর্মে করো অর্পণ ককারস্য সুলক্ষণম। কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে সদা যুক্তা, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানেই হোক, যিনি প্রকৃত ভক্ত, রনে বনে জঙ্গলে যেখানেই কৃষ্ণ কথা হবে সেখানেই তিনি পদ হেঁটে ছুটে যাবে একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কৃষ্ণ কথায়, কৃষ্ণ কৃষ্ণ কথা, তাই না মা? কথাটা কিন্তু শুনতে একই, কিন্তু একটু লক্ষ্য করে দেখুন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কৃষ্ণ কথায়। তাহলে যে ভক্ত দিন রাত 24 ঘন্টার মধ্যে নাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে, নাসিকার মাধ্যম দিয়ে প্রাণায়াম করে দমে দমে কৃষ্ণ কথা কয়, সেই একমাত্র পরম ভক্ত হয়। বোঝা গেল? এবার ত থেকে কোন তত্ত্ব রয়? শাস্ত্রে বললেন আত্মতত্ত্ব পরতত্ত্ব তত্ত্বাবিতং নিরূপমম ত্রিবিধি সঙ্গমে সনন্ত কারস্য সুলক্ষণম। আত্মতত্ত্ব আর পরতত্ত্ব কি বুঝায়? ওমা আত্মতত্ত্ব কি বুঝায়? আমার যে ভালো কর্মের কথাগুলো প্রকাশ করি, এটাই আত্মতত্ত্ব। আর পরতত্ত্ব কি বুঝায়? যে পাশের বাড়ির বৌমণি কি করলো সেটা আগে প্রকাশ করি, তাই না? না, এটা আত্মতত্ত্ব নয়, এটা পরতত্ত্ব নয়। ভগবান বললেন আত্মতত্ত্ব নিজেকে জানো, সদ্গুরুর আশ্রিত হয়ে নিজেকে জানো, তুমি কে, কোথায় ছিলে, কি করতে আসলে, কি তোমার করণীয়, তুমি সেটাকে সন্ধান করো। আত্মতত্ত্ব এটাকে বলে। দেখবেন বিদেশে অনেক মুনি ঋষি ধ্যান করে, তারা কি করে? চোখ খুলে রেখে, চোখ ঊর্ধ্বমুখে তারা ধ্যান করে, তারা জানে বা জানতে চায় এই বিশ্ব জগৎটা যে সৃষ্টি হয়েছে কিভাবে, কে করেছে। আর আমাদের এই ভারতবর্ষের যারা মুনি ঋষি, তারা ধ্যান করে চোখ বন্ধ করে। তাহলে কি ধরার জন্য চোখ বন্ধ করে? তারা ভাবে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ পুত্র ভাণ্ডে, তাই চোখ বন্ধ করে তারা নিজের ভিতরে কি আছে সেটা জানতে চায়। তাহলে আত্মকে জানলেই পরতত্ত্বকে জানা যায়। তাহলে পরতত্ত্ব কি?
পরমের তত্ত্ব যিনি জানতে পেরেছে, পরমটাকে যিনি অনাদিনাদি প্রাণ গোবিন্দ আমার পরমেশ্বর, যিনি আত্মতত্ত্ব জেনে পরমের তত্ত্ব জানতে পেরেছে, সেই হলো পরম ভক্ত। এই জন্যই বলেছে আত্মতত্ত্ব পরতত্ত্ব তত্ত্বাবিতং নিরূপমম ত্রিবিনী সঙ্গমে সনন্ত কারস্য সুলক্ষণম। এই যে তোমার তিনটি কথা এই জায়গায় হয়ে গেল শেষ। এবার একটু অন্য জায়গায় করতে চাই প্রবেশ। কেমন? তাই এবার একখানা গান গাই, এই গানের পরেই ওনার কাছে আরো কিছু জানতে চাই। কেমন? তো আপনারা কেউ উঠে যাবেন না, আমাদের পরে আপনাদের চির আকাঙ্ক্ষিত শিল্পী আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসবেন। শুনলাম মাননীয়া রাধারানী দাসী আপনাদের গান শোনাবেন, হাসি হাসি আমাদের পরে আসবেন, অবশ্যই বসে থাকবেন যদি তার গান শুনতে চান। কেমন? একখানা গান গাই, কি বলছে চলুন গানের ভাষা। ওরে ডাকলে কি প্রাণ জুড়াবে রে তারে, না দেখিলে বন্ধু করো বন্ধু জাল তোমার মনে হৃদয়াল শুনেছি ডাকলেই নাকি তোমাকে পাওয়া যায়। তাই এত দুঃখ এত কষ্টের মধ্যেও তোমাকে দর্শন করার জন্য আমার এত কর্ম। আমার পিতা তোমাকে নারায়ণ রূপে দর্শন করতে চাইলো, আমি দেখাবো, দর্শন করাবো, কিন্তু সেই রূপে তোমাকে দর্শন না পেয়ে আমি বড় দুঃখিত। হে দয়াল, তোমার মনে যাহা চাই তুমি তাহাই করো, কিন্তু অন্তিম কালে যেন তোমার সেই যুগল পদ আমি পাই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে গানের ভাষায় চলুন। ডাকলে কি
মোটু বৃক্ষ আমি তো হে দয়াল, তুমি হইলে বটবৃক্ষ আমি তরুলতা। গাছের যেমন গোড়া শুকিয়ে গেলে লতা পাতা ঝরে পড়ে যায়, তদ্রূপ ভগবান যদি আমাকে সুর বা স্বর না দেয়, চলার মতো ক্ষমতা শক্তি আমার দেয়। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে, দয়াল রে তুমি হইলা বটু বৃক্ষ আমি তো প্রাণেতে প্রাণী মিশাইয়া কইছি মনে কোথারে বন্ধু কর বন্ধু জানো তোমার মনে, কর বন্ধু জানো তোমার মনে। হরিব হরিবল হরিবল হরিবল। ভিন্ন ভিন্ন না হই মনে, তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হই মনে, তুমি আমি একই। আমার এই হৃদয় মন্দিরে তুমি আত্মা রূপে বিরাজমান, কিন্তু আমি তোমায় দেখতে পাই না। তাই আমার এই দেহ সকল কিছু তোমার দেওয়া বস্তু, যাহা করিবে একমাত্র তুমি। তাই তুমি যা করো যেন তোমার সেই নিদান কালে একটিবার হলেও দেখা পায়, এটুকু মিনতি রেখো। দয়াল রে তুমি ভিন্ন আমি ভিন্ন, থাকতে যদি না পাই তোরে
দয়াল রে তোমার সনে প্রেম করিয়া আমি ঘুরি বনে বনে পদকর্তা বললেন, হে দয়া, শুনেছি যেই তোমার প্রেমের প্রেমিক হয়েছে সেই কষ্ট পায়। সত্যি তাই গো, কৃষ্ণ ভাবের ভাবি যিনি হয়েছে, কৃষ্ণকে যিনি প্রাণ ভরে চেয়েছে, সেই কষ্ট পেয়েছে, তার প্রমাণ আমরা সবাই জানি। ভগবান যে ভগবানকে বেশি ডেকেছে, বেশি চেয়েছে, ভগবান তাকে পরীক্ষা করার জন্য আরো বেশি কষ্ট দিয়েছে। ভগবান প্রমাণ করতে চাই যে তুমি আমায় কতটা ভালোবাসো। এত কষ্টের মধ্যে থেকেই যদি তার নাম গুণগান না ভুলি, তবেই প্রকৃত ভক্ত হওয়া যায়। আর আমরা সাধারণত জীব, সামান্য একটু দুঃখ কষ্ট পেলেই ভগবানকে দোষ দিয়ে থাকি। হে দয়া, আজকে এত কষ্ট আমার কেন? তোমার নাম গুণগান করি, তবু এত কষ্ট কেন? যাও, তোমার নাম গুণগান আর করবো না, তাই না মা? কিন্তু একবার ভাবেন তো, অনেক টাকা খরচা করে ভালো মন্দ খেয়ে নিজের পেটটাকে খারাপ করে নিয়েছেন, তাই বলে কি খাওয়া বাদ দেবেন? খাওয়া বাদ দেবেন? 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর আবার সেই ভালো মন্দ টাকা খরচ করে খাবেন। ঠিক তেমনই এই কৃষ্ণ নামের মধ্যে ভগবান বারবার পরীক্ষা করে। এই পরীক্ষা সহ্য করতে করতে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান নাকি তাকে দেখা দেয়। তাই হে দয়াল, শত কষ্টের মধ্যে তোমার নাম নিতে নিতে যেন আমার এই আখি সবসময় ঝরাতে পারি। আর এই তোমার মধ্যে, তোমার নামের মধ্যেই যেন আমার এই প্রাণটুকু আমি তেজিতে পারি। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বান্ধবী রে তোমার প্রেমে পাগল হয়ে আমি ঘুরি বনে বনে। দূরবীন সাই কয় পাইলে তোমায় রে, কথা কইও নিরঞ্জনে রে বন্ধু। বড় বন্ধু ডাকলে কি প্রাণী জোড়াবে রে, না দেখিলে নয়ন রে বন্ধু।
জালো তোমার মনে শোনো শোনো ও ভগবান তোমার জানাই তোমার কাছে কিছু কথা আরো জানতে চাই শোনো শোনো ও ভগবান শোনো দিয়া মন আমার কাছে জিজ্ঞাসা করেছিলে তুমি মনেরই মতন সঠিক ভাবে দিয়ে গেছি আমি সমাধান এবার আমি আবার কিছু তোমার কাছে জানতে চাই কি জানতে চাই তুমি আমাকে অসুর কুলে জন্ম দিয়েছো তাতে দুঃখ নাই আমার পিতা মাতা অসুর কিন্তু তুমি আমাকে ভক্ত হয়ে কেন পাঠালে এটাই দুঃখের বিষয় তুমি অসুর কুলে পাঠিয়েছো তাতে আমার কোনো দুঃখ নাই তুমি আমাকে ভক্ত হয়ে পাঠালে কেন আমাকে অসুরের ঘরে জন্ম দিয়েছো অসুর বলেই পাঠিয়েছো অসুর কেন বানালে না ভক্ত হওয়ার কারণটা কি আমার মায়ের দোষ না আমার বাবার কর্মের ফল না আমার মায়ের কর্মের ফল কোন কর্মের ফলে আমি ভক্ত হলাম তুমি একটু কৃপা করে বলে যাবে এই ধর্ম সবাই আমি জানতে চাই আমার পিতামাতা দুজনে অসুর এবং অসুরনি আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব এসেছে প্রত্যেকটি জীব ভগবানের কাছে মিনতি করেছে মাতৃ জঠরে যেদিন 7 মাস ছিল ভগবানকে বলেছে হে দয়াল হে দীনবন্ধু এই অন্ধকার কারাগার থেকে তুমি আমাকে মুক্তি করে দাও আলোর জগতে আমি তোমার নাম গুণগান করব আর যেই কুলেই জন্ম দেও না কেন হে দয়াল যেন আমি কৃষ্ণ ভক্ত পিতা মাতার গর্ভে জন্মগ্রহণ করতে পারি যেন আমার মাতা পিতা সদা সর্বদাই কৃষ্ণ ভক্ত হয় যেন সাধু সঙ্গ করে এই গৃহেই যেন আমার জন্ম লয় কি মা তাই তো নাকি আমরা চেয়েছিলাম হে ভগবান আমি ধরার বুকে যেতে চাই যেই কুলেই জন্ম দেও না কেন আমার পিতা অসুর হয় আমার মাতা যেন অসুরনি হয় এটা চেয়েছিলাম না চাই নাই তাহলে তুমি আমাকে কেন অসুর কুলে পাঠালে শোনো শোনো ও ভগবান তোমার জানাই কেন তুমি অসুর কুলে জন্ম দিলে আমায় বলবে এই সভায় শুনেছি একজন অসুরের রজে আর বীজে কখনো ভক্ত সন্তান নাহি হয় কেমন করে সেই ভক্ত আমি জন্ম ওই অসুর কুলেই হয় শুনেছি অসুরের বীর্য আর অসুরনির রজ একজন পুরুষের বীর্য আর নারীর রজে একটা সন্তান আসে তাই না মা তাহলে অসুর আর অসুরনির রজ আর বীর্যে কেমন করে ভক্ত সন্তান হয় ও মা ছাগলের গর্ভে কি মানুষের সন্তান হবে গরুর পেট থেকে কি কুকুরের সন্তান হবে কখনো হবে না তাহলে আমার পিতামাতা অসুরনি একটা সন্তান আমি ভক্ত কেমন করে হলাম আমাকে জন্ম দিলে তাহলে আমাকে অসুরই দিতে পারতে নাহলে আমার মা বাবাকে ভক্ত বানাতে পারতে তাহলে দোষটা কার বা কর্মফলটা কার আমি জানতে চাই তোমার কাছে বলে যাবে এই ধর্ম সবার ঠাই এই যে তোমার কাছে দ্বিতীয়বারে আমার কিঞ্চিত আয়োজন সঠিক ভাবে বলবে মনেরই মতন আর বেশি কথাই আমি বলতে নাহি চাই একটা কথা বলি এবার আমি আসরে বসে যেতে চাই আর আমার পরে আমার নারায়ণ আসরে আসিবে ওনার মতো ভাব নিয়ে আসে খুলিয়া যে কবে আমি কেন একাই বলতে যাব বেশি বললে আপনাদের কাছে হয়ে যাব দোষী তাই দোষাদোষীর ইচ্ছে আমার মোটেই গো নাই আমার মতো ভাব নিয়ে এবার আমি বসে যাই এসো এসো গো নারায়ণ
কাছে আমি জানি বাড়ে চাই, তাই এখান থেকে করি ক্ষান্ত রাধাকান্ত সরি। চাঁদ বদলে ভক্ত ভগবান নিয়ে একবার বলুন হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। তাই এই দ্বিতীয়বারে একটাই মাত্র দিয়ে গেলাম, কারণ বেশি দিলে আবার সামলাতে পারবে না, তাই না মা? কারণ ব্যাপারটা কেন, ইনার একটা স্বভাব আছে, ইনাদের বংশগত একটা দোষ আছে মা। ইনার বাড়ি কিন্তু এই দেশে নয়, আমাদের এই পশ্চিম বাংলায় নয়। কথাটা মনে পড়ে গেল, বলবো কি যদি বলতে বলে। তো ইনার জন্মটা হচ্ছে সেই বাংলাদেশে, পূর্ব বাংলায়। ইনার বাবা জ্যাঠা কাকা মানে উনার সকলেই এই দেশে চলে এসেছে। উনার দাদু আর দিদা কিন্তু ওই দেশেই আছে। এখন মনে মনে ভাবছে তাই উনার দাদু যে আমার ছেলে নাতি পুতি বৌমা সব যেহেতু পূর্ব বাংলা ছেড়ে পশ্চিম বাংলায় গেছে, তাহলে আমারও একটু যাওয়া চাই। চলে এসেছে, হ্যাঁ মানে এই গোলমালটা হওয়ার আগে এসেছে, এখন হলে তো আসতে পারতো না, আগে এসেছে, দুর্গাপূজার আগে আগে এসেছে। তো আসার পর ওই যে পূর্ব বাংলার হাওয়া আর খাওয়া, বাংলাদেশের হাওয়া আর খাওয়া একটু অন্যরকম। এটা বাংলাদেশের মানুষদের কাছেই আমরা শুনি। ওই দেশের বলে ইলিশ 3 কেজি বলে তেল বের হয়, হ্যাঁ 1 কিলো ইলিশে 3 কিলো তেল বের হয়। ওটা ওই দেশের মানুষের কথা, আমরা তো আর দেখি নাই কি মা, তাই না? তো ওই দেশের খাওয়া আর হাওয়া আর এই আমাদের পশ্চিম বাংলার হাওয়া আর খাওয়া একটু অন্যরকম, তাই না মা? তো ওই দাদু কি করেছে, পূর্ব বাংলা ছেড়ে পশ্চিম বাংলায় এসেছে, এই দেশের খাওয়া হাওয়া খেয়ে জন্মের মতো পেটটাকে খারাপ করে নিয়েছে। এনাদের একটা বংশ দোষ, একটু কিছু খেলেই পেট খারাপ হয়ে যায়। তো খারাপ হয়ে গেছে, পাতলা পায়খানা, এমন পায়খানা করতেছে মা, সকালবেলায় যে গোবর ছড়া দিতে হয় না, ওটা আর দেওয়ার দরকার নাই। হ্যাঁ এই রকম পাতলা পায়খানা ধরে গেছে। এখন উনি তো গান করেন, সেই রাত 12টার পর বাড়িতে ফিরেছে। এখন দাদু কয়, নাতি তোমাদের এই পশ্চিম বাংলার হাওয়া আর খাওয়াকে আমার পেটটা জন্মের মতো খারাপ হয়ে গেছে, চল একটু ডাক্তারখানায় যাই। এখন ডাক্তারখানায় গেছে, ডাক্তারবাবুকে ডেকে ডেকে কয়, ডাক্তারবাবু আমার পেটটা খারাপ হয়ে গেছে, একটু ওষুধ দেন, ওষুধটা খেয়ে একটু ভালো হই। ডাক্তার ওষুধ দিচ্ছে, বলছে বাবু ডাক্তারবাবু এই ওষুধটা খাবার নিয়ম। এখন বলছে, দাদু আপনার তো বয়স হয়ে গেছে, এই ওষুধটা খালি পেটে খাবেন না, এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে কিছু খেয়ে খাবেন, হয় রুটি না হলে মুড়ি না হলে গরম কটা ভাত না হলে বিস্কুট, চা বিস্কুট খেয়ে ওষুধটা খেতে পারেন, তাহলে আপনার অসুখ ভালো হয়ে যাবে, আর না হলে কিন্তু আবার বেড়ে যাবে। হ্যাঁ বুড়া মানুষ শুনেছে। এখন রাত 12টায় এসে দেখে হাড়িতে পান্তা, ভাত আর নাই। এখন ভাত নাই, রুটি নাই, মুড়ি নাই। এখন এত রাত্রে কোন বৌমা চা আর বিস্কুট দেবে, কেউ দেওয়ার মতো নাই। এখন বুড়া কই ওষুধ এখন কেমন করে খাই। হ্যাঁ বুড়ার মাথায় বুদ্ধি চলে এসেছে, আগের যুগের মানুষ তো মানে কচি কচি বুদ্ধি নিয়ে ঘুরে। হ্যাঁ এখন মনে মনে ভাবলো, তাই ডাক্তারবাবু তো বলেছে যা কিছু খাই, কিছু খাওয়ার পরেই ওষুধটা খাই, তাহলে এখন কি পাই, কি পাই আর কি খাই। বিছনার মধ্যে বুড়ি ছিল, এখন মনে মনে ভাবছে এই বুড়ির একটা চুমা খাই, খেয়ে ওষুধ খাই। তো ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় মা। তো ওনাদের বংশগত একটা রোগ আছে, পাতলা পায়খানা। এমন করবে আপনাদের রাস্তা দিয়ে গেলে আর গোবর ছড়া দেওয়ার দরকার নাই। তখন বসে যায়, ওনার মুখে একটু গান শুনি তাই। তো জয় গুরু জয়। এতক্ষণ শুনলাম জানোয়ারের বৃত্তান্ত বাবা। আপনারা ভাববেন যে এত সুন্দর সুন্দর কথা বললো, এত সুন্দর সুন্দর গান করে কান্না করলো, তাকে আবার জানোয়ার বললো, তাই না? দেখবেন একটা প্রচলিত কথায় আছে, বাজাইতে বাজাইতে হয় বায়ান, গাইতে গাইতে হয় গায়ান, আর জানতে জানতে জানোয়ার হয়। তো জয় গুরু জয়, সময় বেশি নাই, তাই একখানা জিজ্ঞাসা করেছে, ছোট্ট করে একখানা গান করব। মানে যত দোষ নন্দ ঘোষ, যত দোষ ভগবানের। ভগবান তুমি এটা কেন করলে, ভগবান তুমি পৃথিবীতে পাঠিয়েছো, কিন্তু আমার পিতাকে অসুর আমার মাতাকে অসুরিনী করলে কেন, কেন আবার আমাকে ভক্ত বানালে, অসুর কুলে জন্ম দিয়েছো, অসুর বানাতে পারতে। সত্যি ভগবানের লীলা। তো তো যাই হোক, এবার কারণ সময় খুবই কম, ছোট্ট করে আমি তার সংক্ষেপে বলে দিতে চাই। কেন
পিতামাতা তোমার অসুর এবং অসুরিনী, কিন্তু আমি তোমাকে ভক্ত করে পাঠালাম। একদিন এই ভক্ত প্রহ্লাদের মা তিনি কি করলেন, কারণ হিরণ্যকশিপু ছিলেন কালী ভক্ত, কালী সাধক। তিনি নিত্যদিন কি করতেন না, কালী মায়ের পূজা করতেন। হঠাৎ একদিন তার রানী কয়াদুকে ডেকে ডেকে বলি তোমার ঠাই তুমি মায়ের পূজা করার জন্য কিছু ফুল বাগানে গিয়ে ফুল তুলে নিয়ে আসো। তাই কয়াদু করলো না দেরি, ফুল বাগানে ফুল তুলতে গেল তাড়াতাড়ি। যখন ফুল বাগানে যায়, ফুল তুলতে গেল, ওই সময় একটা ছোট্ট পাখি কৃষ্ণ নামে ডাকে। রানী করে মানা, আমার স্বামী করেছে ঘোষণা যে এই রাজ্যে তার নাম গুণগান ছাড়া অন্য কোনো নাম নেওয়া যাবে না। তুমি কেন কৃষ্ণ নাম করছো, কেন নারায়ণের নাম করছো? পাখি বলে আমি পাখি, আমি শুধু একটা নামেই ডাকি। রানী বলে না, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই কৃষ্ণ নাম ছেড়ে দাও। এই বলে তিনি কি করলেন, তিনি তার রাজ্য কক্ষে আসলেন। যখন রাজ্য কক্ষে আসলেন, সন্ধ্যা অতিবাহিত হলো। হিরণ্যকশিপু অসুর কি করলো, নাকি তার রানীর কক্ষে গেল। যখন তিনি তার স্বামীকে পেল, ওই পাখিটার কথা সমস্ত বৃত্তান্ত খুলে বলল। অসুর বলছে, কেন তুমি কি মানা করো নাই যে কৃষ্ণ নাম করা যাবে না? রানী বলছে, হ্যাঁ আমি তো করেছি। এই যে দুইজনের মধ্যে কৃষ্ণ আলোচনা, ওইখানে হিরণ্যকশিপুর কাম জাগলো কিনা। হিরণ্যকশিপুর কাম জাগলো। যখন কাম জাগলো, তখন ওই নারীর সাথে মিলন ঘটালো। ভগবান দেখলেন এই তো সুযোগ আমার শত্রুকে দমন করার জন্য। ভক্ত প্রহ্লাদকে কি করলেন না, হিরণ্যকশিপুর ব্রহ্ম বস্তুতে তিনি বসিয়ে দিলেন, আর মাতা কয়াদুর রজতে তিনি মিলন ঘটালেন। স্বয়ং ভক্ত প্রহ্লাদ মাতৃগর্ভে আসলেন। ইন্দ্র দেবতা জানতে পারলেন, ইন্দ্র দেবতা মনে মনে ভাবনা করলেন, তাই হিরণ্যকশিপুর এত শক্তি, তার পুত্র যদি তার মতো শক্তিশালী হয় তাহলে আমার ইন্দ্রলোকে আর থাকা কায়দা নাই। ইন্দ্র দেবতা কি করলেন না, মাতা কয়াদুকে হরণ করলেন। হরণ করে যখন তার ইন্দ্রলোকে নিতে যায়, সেটা নারদ মুনি দেখতে পায়। নারদ মুনি বলছে, দাঁড়াও, তুমি যার জন্য ভয়ে এই রানীকে হরণ করেছো, আমি তোমাকে কথা দিলাম এই রানীকে আমার কাছে সমর্পণ করো। এর গর্ভে থেকে যে সন্তান হবে সে অসুর হয়ে আসবে না, সে কৃষ্ণ ভক্ত হবে। নারদ মুনি করল না দেরি, সেই রানী কয়াদুকে তার বদরিকা আশ্রমে নিয়ে গেলেন। মাতাকে বললেন, নিত্যদিন সূর্য ওঠার আগে স্নান করে তুমি আসবে, আমি স্বয়ং নারদ ভগবানের লীলা কথা ভাগবত পাঠ আমি পাঠ করব, আর তুমি ভক্ত হয়ে শ্রবণ করবে। মাতা কয়াদু সেটাই করলেন। তিনি স্নান করে নারদ ভগবানের লীলা কথা, অমৃত কথা, ভক্তির সাগর যেটা ভাগবত তিনি পাঠ করছেন, আর মাতা কয়াদু সেটা শ্রবণ করছেন। আমরা জানি সংসারে কোনো মা যদি গর্ভবতী হয়, মা যেটা খায় সন্তান সেটাই পায়, মা যেটা শোনে সন্তান সেটাই শোনে গো, কারণ তারা একই নারীতে বাঁধা। ভক্ত প্রহ্লাদ, তুমি মাতৃ গর্ভ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করছো, তুমি মাতৃ গর্ভে থেকে কৃষ্ণ ভক্তি সেই সাগরে পড়ে আছো। তোমার মাতা যদি অসুরিনী হয়, তোমার পিতা যদি অসুর হয়, তুমি কি করে অসুর হতে পারো? মহাজন বললেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জন্ম তোমার যেখানে হোক, কর্ম ভালো করলে তুমি ভগবানকে পাবে। হরি বল, হরি বল, হরি বল।
জন্মটা বড় কথা নয় বাবা, আসল হচ্ছে কর্ম। যিনি ভারতের সংবিধান, যার সংবিধানে এই সারা ভারত চলে, তিনি একজন মুচির ছেলে। তাই বলে কি তার আর সংবিধান মানি না আমরা? সরকার মানে না? মানতে হবে। কর্ম করলে তুমি ফল অবশ্যই পাবে। তাহলে এইখানে ভক্ত ভগবানের মিলন হলো চাঁদ বদনে। সবাই একবার প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল।